च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हाथ उठाने वाले মনটাকে সম্পূর্ণ ভগবানের পাদপদ্মে লাগিয়ে দেন। আমার পরে পরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা ভগবানের সেবা অধিকার প্রদানকারী গোপীনাথ গৌরমঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা शिल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर श्रील गौर किशोरदास बाबाजी गोस्वामी महाराज नित्यलीला प्रविष्ट विष्णुपाद गौड़ीय मठेर सप्तम गोस्वामी सच्चिदानंद श्री श्रील भक्तिविनोद ठाकुर तथा सम्प्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद सदस्यवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित दंडीपादगण वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद तथा आनंदपुर वासी सकल जनगण के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। आज के भक्ति प्रसाद विष्णु महाराजेर मठे आमरा एसेछि नृसिंह मंदिर नाकि नृसिंह मंदिरे एसेछि हरिकथा শোনবার জন্য। নৃসিংহদেবের মন্দিরে আসলে আমাদেরকে মনে করতে হবে প্রহ্লাদ মহারাজের কথা। প্রহ্লাদের পূজা বিনা নৃসিংহদেবের পূজা হয় না। প্রহ্লাদের জন্ম কখন হলো, নৃসিংহদেবের প্রাদুর্ভাব কিভাবে হলো, এই সমস্ত ঘটনা একটা মনে হয় যেন একটা গল্প। গল্প না, সত্যি। নৃসিংহদেব যখন দেখলেন হিরণ্যাক্ষ ভাই হিরণ্যাক্ষকে বিষ্ণু অবতার বরাহদেব বধ করেছে, তখন তো প্রতিজ্ঞা করেছিলেন যে আমি বিষ্ণু আমার শত্রু, আমি তার সঙ্গে তাকে মেরে ফেলবো, আমার ভাইকে মেরে আমি মেরে ফেলবো।
এই ধরনের একটা প্রতিজ্ঞা করলেন। এটা কিন্তু বাহ্য দৃষ্টিতে দেখাচ্ছে যে বিষ্ণু খারাপ কাজ করে নাকি? কখন খারাপ কাজ করে বিষ্ণু? ভগবান যা কিছু করেন সব ভালোর জন্যই করেন। আর এদের জন্ম কেন হল? এরাও খারাপ কাজ করছে, তারা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু না, এরাও খারাপ কাজ করে কেন? ভগবানের সঙ্গে মিলবার জন্য, মানে দেখা দর্শন করার জন্য ব্রহ্মার মানস পুত্রগণ, মানে মন থেকে উৎপত্ত সব সন্তান, চতুর্কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চার গেলেন কোথায়? বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো বাধা থাকবে না। কিন্তু চারজন ভগবানের দর্শনের জন্য বাধা পেয়ে গেলেন কেন? দ্বারপাল বাধা দিলেন। ভগবানের আদেশ ছিল যে কেউ কাউকে এখন আসতে দেবে না। এই চারজন কিন্তু বৈষ্ণব, পঞ্চম বর্ষ, মানে 5 বৎসরের বালক, সারা জীবন পঞ্চম বর্ষ, 5 বৎসর। পরমার্থ রাজ্যে এরকমই হয়। আমরা যখন এই সমস্ত সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে পরমার্থ জগতে যাব, তখন আমাদের সমস্ত বয়স ওই একই রকম হয়ে যাবে, স্থির হয়ে যাবে। ললিতা সতীর বয়স 14 বৎসর 3 মাস 11 দিন। রূপমঞ্জুরির বয়স 14 বৎসর 8 মাস 27 দিন। এই ধরনের সব বয়স ফিক্সড। কৃষ্ণের বয়স 15 বৎসর 2 মাস 15 দিন। রাধারানীর বয়স 14 বৎসর 15 দিন 2 মাস 15 দিন। এইভাবে ফিক্সড, স্থির বয়স, কেউ বুড়ো হয় না, সব যুবক। তো চতুর্কুমারও যুবক, 5 বৎসর, যুবক নয় বালক, চতুর্কুমার বালক। তারা এসছেন ভগবানকে দর্শন করবেন, কিন্তু ভগবানকে দর্শন করার আগেই বাধা পেয়ে গেলেন। সবাই স্বভাবে ছিল শান্ত, ধীর, স্থির, কিন্তু ঘটনা হলো কি যে হঠাৎ সনক, চতুর্কুমার রেগে গেলেন। হে, বৈকুণ্ঠ শব্দের অর্থ তোমার মনে আছে? বাধা থাকবে, তোমার কেন আমাকে বাধা দিচ্ছে? ভগবানকে দর্শন করে বাধা দেবে কেন? সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন। বৈকুণ্ঠের দ্বারপাল, জয় বিজয়, অভিশাপ দিলেন। কি অভিশাপ? তোরা এই বৈকুণ্ঠ ধাম থেকে পতিত হয়ে যাও মর্তলোকে। এই মৃত্যু লোক ভালো নাকি? মৃত্যুলোক ভালো? এখানে ভালো লাগে? না। কেন? খেতে পাচ্ছেন তো? খেতে পাচ্ছেন কিনা? সব জ্বালা, 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 সব জ্বালা তো হবেই। শুনুন, এই জ্বালার মধ্যেও আনন্দ আছে যদি ভগবানকে ডাকা যায়। সব খারাপ হয় না, এখানে ভগবানের আরাধনা করা যায়। এই জন্য এই মানুষ জীবনটা দেব দুর্লভ। ভগবানকে বাদ দিয়ে যদি আমরা কিছু জীবনটা পালন করার চেষ্টা করি, সেটা দুঃখপ্রদ। আর ভগবানকে মাঝখানে রেখে যদি আমরা করি, সে দুঃখটা আনন্দপ্রদ। এই জন্য বৈষ্ণব মহারাজ এখানে মন্দির করেছেন আপনাদের সকলকে সব আনন্দ দেওয়ার জন্য। আবার নৃসিংহদেব প্রতিষ্ঠা করেছেন কেন? সমস্ত বাধা দূর করে দেওয়ার জন্য। আপনারা আসেন তো রোজ নাকি? এখানে আসেন রোজ রাত্রে, রোজ সকালে দুপুরে আসেন তো? বলতো আমার তো মনে হয় না কেউ আসে, সব মাঝে মাঝে আসে। আমাদের সব ক্যাজুয়ালি, আমাদের আগে হচ্ছে আমাদের সমস্ত, যেমন কালকে
সেখানে পরশু দিন আমি আসছিলাম, দোহা থেকে আসছিলাম, কলকাতা আসছি। দোহা বলে একটা কাতারের দেশের শহর, দোহা থেকে আসছি কলকাতা। সেখানে আমার পাশে যে বসছিল সে বাঙালি, তার নাম সুভাষ সাহা। বলছে আমার প্রথম ভগবান হচ্ছে বাবা মা। তাই প্রথম ভগবান হচ্ছে বাবা মা। তো যাই হোক, তারপরে বলছে আমি কালী কালী ভক্ত। তাই কালী ভক্ত ভালো, কিন্তু কালী মাকে আমি খুব গালাগালি করি। কেন? বলছে কালী মা আমার সব সন্তান কেড়ে নেয়। সব গন্ডগোল হয় তো, মানে মানে ওনার স্ত্রী যতবারই মানে প্রেগন্যান্সি আছে ততবারই সব মিসক্যারেজ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। যেটা গালাগালি করে, তাই ভালো করো, গালাগালি করো। আমি কি বলো আমাকে, আমি কি তাহলে খারাপ করছি বলুন? তো আপনার বিচারটা ভালো, তো সরল লোক, আপনি করতে পারেন ভালো। তো যাই হোক, ভগবানকে বাদ দিয়ে মানে উনি প্রথম অর্চন কাজ ভগবান বাবা মা। নানা রকম সব পশ্চিমবাংলা কেন শুধু এই ভৌতিক জগতে নানা রকম যুক্তি আছে। সব যুক্তি ভগবানকে সন্তুষ্ট না করতে পারে, সব যুক্তির চরমে পাবে দুঃখ, পাবেই পাবে। এই জন্য ভগবানকে মাঝখানে রেখে যদি আমরা জীবনযাত্রা নির্বাহ করি, তাহলে আমাদের জীবনটা শান্তিময় হতে পারে। দেব দুর্লভ মানুষ জন্ম, এখানে দেবতারাও সবসময় প্রার্থনা করছেন মানুষ দেহ পাপ লাভ করার জন্য। কেন? এই দেহ প্রাপ্ত হওয়ার পরে, এই দেহ পাওয়ার পরেই আমরা ভগবানের নাম করতে সমর্থ। এই দেহ পাওয়ার পরেই সুযোগ আসবে ভগবানের নাম করা। যাই হোক, তারপরেও যখন মানে জয় বিজয় অভিশাপ দেওয়া হলো, তারপর থেকে অভিশাপ দেওয়া হলো, স্বাভাবিকভাবে তার মনে দুঃখ হলো, বারবার বিনতি করছে, মানে প্রার্থনা করছে, আপনারা আমার এই অভিশাপ ফিরিয়ে নেন। আবার এদিকে সনত কুমার সবাই আবার আস্ফালন করছে, আমি কেন অভিশাপ দিলাম? বৈষ্ণব ধর্মে যে অভিশাপ জিনিসটা নেই। বৈষ্ণবরা সাধারণত কি করে? বৈষ্ণবরা সকলের শুভাকাঙ্ক্ষী, সকলের শুভ কামনা করে, অভিশাপ দেয় না। নিজে অভিশাপ নিয়ে নেয় নিজের কাছে, কিন্তু কখনো অভিশাপ দেয় না কাউকে। এটা বৈষ্ণব ধর্মের, এটা হচ্ছে নীতি। শিব কৈলাসে কোলে নিয়ে বসে আছেন, পার্বতী দেবীকে নিয়ে বসে আছেন, আর তাকে মানে আকাশ পথে বিমানে করে যাচ্ছিলেন চিত্রকেতু মহারাজ। চিত্রকেতু মহারাজও বলরামের মানে বলরাম তার গুরু চিত্রকেতু মহারাজ, আর শিবেরও গুরু বলরাম। গুরু ভাইকে দেখা করতে এসছেন। এখন দেখছে যে কিরম ধরনের অবস্থা, এরকম পাঠ করছেন শিবের কোলে বসে আছেন পার্বতী দেবী। গুরু ভাই হিসাবে মজা করতেই পারে, আবার সতী সাধ্যী স্ত্রী হিসাবে কেউ তার স্বামীকে মজা করছে, এটা সহ্য করে না। তা পার্বতী দেবী সোজাসুজি চিত্রকেতু মহারাজ অভিশাপ দিলেন যে আমার পতিকে তুমি এরম অপমান করছো, তো অভিশাপ দিচ্ছি তুমি অসুর জনিবাপ্ত হয়ে যাও। চিত্রকেতু মহারাজ তিনি তো বৈষ্ণব, তিনিও দিতে পারতেন অভিশাপ, দিলেন না, চলে গেলেন। পরবর্তীকালে ওই চিত্রকেতু মহারাজ বৃত্তাসুর।
বৃত্তাসুর, তা কেউ বধ করতে পারবে না। যখন আক্রমণ করলেন বৃত্তাসুর, অসুরজনী প্রাপ্ত হয়ে যখন আক্রমণ করলেন স্বর্গরাজ্যকে, সমস্ত দেব দেবী ভয়ে পালিয়ে গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণুর কাছে গিয়ে বললেন রক্ষা করুন। তো বিষ্ণু জানেন তো আমার শিষ্য, তাই বললেন যে আমি যুদ্ধ করতে পারি, কিন্তু ওকে মারবো না, আমার লাভ কি হবে? আমি যুদ্ধ করতে পারবো না, তোমাদের লাভ হবে না। তো ও বিষ্ণু যদি নেতৃত্ব করতে না পারেন, না চান, তাহলে কিছু উপায় নেই। তবে বলছে, তো ইন্দ্রদেব বলছেন আমাকে একটা উপায় তো বলুন। দধিচি মুনি আছেন, দধিচি মুনি যদি হাড় দিয়ে একটা অস্ত্র তৈরি করতে পারো, তাহলে সেই অস্ত্রের দ্বারা বৃত্তাসুরকে মারা সম্ভব। আচ্ছা, যদি কেউ বলে আপনাকে এই জগতে, এখানে এই আনন্দপুর গ্রামে অসুর ঢুকেছে, আর কোনো একটা মুনি বললে আপনার শরীরের হাড় দিয়ে অস্ত্র বানালে অসুরটা মরবে আর গ্রামবাসী শান্তি পাবে, আপনি দেবেন? আপনার শরীর দেবেন? দধিচি মুনি দিলেন। প্রথমে রাজি ছিলেন না, বাপর দিলেন। সে অস্ত্র দিয়ে তৈরি হলো বজ্র অস্ত্র তৈরি হলো। সেই বজ্র দিয়ে বৃত্তাসুরকে মারা হয়েছিল। ইন্দ্র পর্যন্ত ভয় পাচ্ছে, হাতে তাকে মারবার অস্ত্র আছে, ভয় পাচ্ছে। ভয় পেতে হাত কাঁপতে কাঁপতে অস্ত্র পড়ে গেল, বজ্র নিচে পড়ে গেল। আর আবার দেখছে যে বৃত্তাসুর ভগবানের স্তব করছে, বলছে এই ওটা আমার মরবার জন্য অস্ত্র আছে, তুমি উঠিয়ে নাও, ভয় পাবো না, উঠিয়ে নাও। ইন্দ্র আশ্চর্য হয়ে গেলেন। হ্যাঁ, তো যাই হোক, সে বৃত্তাসুরকে অভিশাপ দিয়েছিলেন পার্বতী। তখন শিবজি বলেন, দেখো পার্বতী, ইনি বৈষ্ণব, এ তো অভিশাপ দিতে পারতেন, তোমাকে দিলেন না। বৈষ্ণবকে অভিশাপ দেয় না। বৈষ্ণব যারা দেয় তারা বৈষ্ণব পদবাচ্যই নয়, বৈষ্ণবের চেষ্টা করছে মাত্র। যাই হোক, এই পরিস্থিতিতে তো চতুর কুমার খুব চিন্তিত হয়ে পড়লেন, আমি কেন অভিশাপ দিলাম? আমরা তো বৈষ্ণব। যখন আস্ফালন করছেন ভগবান, যখন দেখতে পাচ্ছেন তার ভক্তরা সবাই আস্ফালন করছেন, দুঃখ পাচ্ছেন, এ বলছেন আমি মর্তলোকে যেতে চাই না, আর এরা বলছে আমি অভিশাপ দিলাম কেন, দেওয়া তো উচিত হয় না। এই নিয়ে একটা উভয় যখন আস্ফালন করছেন, ভক্তের দুঃখ ভগবান সহ্য করতে পারেন না। ভগবান চলে এলেন সেই দ্বারের কাছে, মানে দরজাটায় চলে এলেন। হে চতুর কুমার, তোমার দোষ নেই, এ সবই আমার ইচ্ছা। আমি আমার বীর রসকে আস্বাদন করতে চাই। বীর রস মানে আমার শক্তিটা কতখানি আস্বাদন করতে চাই। এই জন্য আমি তোমাদের দ্বারাই এই কার্যটা করিয়েছি, তোমরা করো না। যখন এখন মুখ থেকে যখন বেরিয়ে গেছে বাণী, যেমন মুখ থেকে বাক্য বেরিয়ে গেলে সে ফিরিয়ে না যায়। ধনুষ বাণ থেকে তীর বেরিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না। ঠিক তেমনি করে চলে গেছে যখন, তো ভগবান বললেন ঠিক আছে, তোমরা যখন যেতে চাও না, তো যেতে তো হবেই, তোমাকে একটা অপশান দিচ্ছি, মানে তো একটা অপশান বাংলা কি? হ্যাঁ, একটা উপায় দিচ্ছি, দুটো উপায় দিচ্ছি। একটা উপায় হচ্ছে, উপায় ভালো, একটা উপায় কি না, তুমি আমার শত্রু হয়ে থাকলে 3 জন্ম পাবে ওখানে গিয়ে। একটু মিত্র অবস্থা থাকতে চাও, 7 জন্ম তোমাকে এই মদ্য লোকে কাটাতে হবে। আচ্ছা, কেউ চায়? যদি বলে শত্রু হয়ে থাকলে 3 জন্ম আর মিত্র হয়ে থাকলে 7 জন্ম, কেউ চায় না তো মৃত্যু লোক আসতে চায় না। এখন ঘটনা হচ্ছে যে আসতে হবে, তো ভগবানের
আচ্ছা, শত্রুতা মানে কি বলে, জয় বিজয় শত্রুটাই পছন্দ মানে বেছে নিলেন। তখন কি হলো, তখন জয় বিজয় সেই এলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। কেন ভগবান যখন তার বীর আস্বাদন করতে চান, যেমন বাঘ আর ছাগলের সঙ্গে যুদ্ধ হয় কি? যুদ্ধ হয় না। ভগবানের সঙ্গে যুদ্ধ করার মতো উপযুক্ত শরীরও চাইতো, অসুর শরীর চাই, এই জন্য ওরা বেছে নিলেন, ভগবানেরা ইচ্ছাতে বেছে নিল ওইটা। তা হিরণ্যাক্ষ মেরে দিলেন তাকে। হ্যাঁ, আমাদের মানে হিরণ্যাক্ষ বধ মানে কি বলে, কিডন্যাপ মানে হচ্ছে অপহরণ করে নিয়ে গেলেন কাকে? পৃথিবী মাতাকে অপহরণ করে কোথায় রাখলেন? সমুদ্রের নিচে রাখলেন। মেয়ে পৃথিবী মাতা মহিলাকে যদি কেউ অপমান করে, কোনো অসুবিধার সৃষ্টি করে, ভগবান তাকে সহ্য করতে পারে না। ভগবান সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষকে সঙ্গে সঙ্গে বধ করার জন্য বরাহ অবতার হলেন। ব্রহ্মার নাক থেকে বেরিয়ে হলো একটা ছোট্ট শুকর মূর্তি, তারপর জাইগান্টিক মানে বড় শুকর মূর্তি হলো, নিয়ে পৃথিবী মাতাকে নিয়ে এলেন নিচে থেকে। তো যুদ্ধ করলেন হিরণ্যাক্ষ আর বরাহদেবের যুদ্ধ হলো, যুদ্ধে মেরে ফেললেন। কেন ভগবানকে কেউ হারাতে পারে না, ভগবান অজেয়, কখন কেউ হারাতে পারে না। তো যাই হোক, ভগবান বীরের আস্বাদন করার জন্য করেছিলেন, এই জন্য খারাপ নয় কিছু। আমাদের ভাগবত রয়েছে, এগুলো সব পড়লে কি হয়, মনের মধ্যে একটা শ্রদ্ধার বীজ জন্য ওঠে। কেন? ভগবান তার ভক্তকে রক্ষা করেন, ভগবান ভক্তকে রক্ষা করেন। হরি বল। কি হলো? ভগবান তার ভক্তকে কি হলো? দেখ বল। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে দেখো, ভগবান যা কিছু করে ভালোর জন্যই করে। তো জগৎকে এবার শিক্ষা দিচ্ছেন, কোন মহিলাকে পুরুষ যদি অত্যাচার করে, ভগবান তার শাস্তি দেবেই দেবে, তাই না? তো মহিলা তোমার পৃথিবী মাতাকে উঠিয়ে নিয়ে গেলেন, কিডন্যাপ করে নিয়ে গেলেন, অপহরণ করে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষকে মেরে ফেললেন। তারপরে হিরণ্যাক্ষ মানে বরাহদেব ভূমি মাতার সন্তানের জন্ম, নরকাসুর জন্ম। নরকাসুর 16,100 মহিলাকে অপহরণ করে, আবার অদিতি মাতার কবচ কুণ্ডল খুলে দিলেন, সব ঘটনা করলেন। তখন সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব এসে নালিশ করলেন, ভগবান সত্যভামাকে নিয়ে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে, নরকাসুরকে মেরে ফেললেন। বড় ঘটনা আছে, কোন মহিলার উপর অত্যাচার করলে ভগবান কখনো সন্তুষ্ট হয় না, আর তার জীবন নষ্ট হয়ে যায়। এই সমস্ত ঘটনা আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে। তো যাই হোক, ভক্তি জীবনটা এরকমই।
তো প্রহ্লাদ মহারাজ যখন তোর মা যখন তাকে গর্ভধারণ করেছিলেন, কয়াদুর গর্ভে যখন ছিলেন, তখনই ওই হিরণ্যাক্ষকে মেরেছেন ভগবান বরাহদেব তার প্রতিশোধ নেবার জন্য। আমি ভগবান বিষ্ণুকে মারব। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু চলে গেলেন তপস্যা করতে। এই তপস্যা করতে যাচ্ছেন, এক পায়ে দাঁড়িয়ে হাত উঁচু করে ব্রহ্মা তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছে। অমর বর চাইবার হয়। ব্রহ্মা হাসতে হাসতে 10,000 বৎসর তপস্যা করার পরে ব্রহ্মা দর্শন দিয়ে বললেন, বাবা বৎস তুমি কি চাও বাবা? বলছে আমি অমর বর চাই আপনার কাছে। বলছে আমি তো নিজে অমর নই, অমর বর দেব করতে, নিজেই তো অমর নই। ঠিক আছে, দেওয়ার দরকার নেই, তাহলে আমাকে বর দিন। আমাকে কেউ মারতে পারবে না। কোথায়? দিনে রাতে। তথাস্তু। আবার কোথায়? বলছে কেউ মারতে পারবে না এই ত্রিজগতে। মানে কি বলে, স্বর্গ আকাশে নয়, পাতালেও নয়, মর্ত না। স্বর্গ মর্ত পাতাল আছে না, 3 জগতের মধ্যে কোথাও মারতে পারে না। তথাস্তু। কোন অস্ত্রের দ্বারা মারতে পারবে না। তথাস্তু। কোন বিষ্ণুর দ্বারা, বিষ্ণুর সৃষ্টি কোন জীব মারতে পারবে না। তথাস্তু। সব তথার্থ করার পরে হিরণ্যকশিপু ভাবলো আমি অমর নেই, উল্টো ভাবে নিয়েছি। ভগবানের বুদ্ধির কাছে আমাদের বুদ্ধি কাজ চলে। ভগবান যখন দেখলেন যে আসতে হবে, কিরকম হিরণ্যকশিপুকে মারবেন, তো মারার জন্য কারণ থাকতে, তা ভগবান অসুরের ঘরে পাঠিয়ে দিলেন, তার ভক্তকে পাঠিয়ে দিলেন, ভক্তরাজ প্রহ্লাদ। এখন প্রহ্লাদের বিশ্বাস বিষ্ণু ভগবান, হিরণ্যকশিপুর বিশ্বাস সে নিজেই ভগবান। অসুর তো এটাই চায় আমরাই ভগবান। যখনই আমাদের মধ্যে একটা প্রবৃত্তি এসে যাবে যে আমি সব, আসে না, আমরা ভগবানের রাজ্যে বাস করছি, ভগবানের দেয়া শ্বাস নিচ্ছি, ভগবানের দেয়া ফসল পাচ্ছি, ভগবানের কৃপাতেই জীবন ধারণ করছি। কিন্তু ভগবানকে বাদ দিয়ে ভাবছি আমার যোগ্যতা বলে সবকিছু করছি। আমি লেখাপড়া করেছি, আমার বিদ্যার জন্য আমি কাজ করতে পারছি। বুদ্ধিটা দিল কে? বিদ্যে দেবার মালিক কে? দাদা আমি বুদ্ধি যোগ, আমি বুদ্ধি দিয়ে ভগবান বলছেন। শাস্ত্র দিচ্ছে এই যে উদ্ভিদ মানে গাছপালা, পাহাড় গাছপালা, তারা যে অক্সিজেন ছাড়ছে আর আমরা অক্সিজেন নিচ্ছি, আর আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তারা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, এটা এই ব্যবস্থাটা কে করলো? এরকম সব আছে অনেকে যারা সায়েন্টিস্ট হয় না, তারা বলে ভগবান বলে কেউ নেই। একটা বাচ্চা ছেলে যদি বলে আমার মা বাঁজা, বিশ্বাস করবে? মা যদি বাঁজাই হলো, তার বাচ্চাটা এলো কি করে? বাচ্চা তেমনি করে কেউ যদি বলে ভগবান নেই, ভগবানের রাজ্যে থেকে যে ভগবান নেই হয় নাকি? তাই হয়? কখনো হয়। তো এরকম ধরনের বুদ্ধিভ্রষ্ট হলে আমাদের অহংকার আসে, অহংকার আমাদের পতনের কারণ হয়ে যায়। হিরণ্যকশিপু এরকম হলো, ব্রহ্মাকে তপস্যা করে ভাবলো যে আমি তো বড় অমর পেয়ে গেছি, আমাকে আর কেউ মারতে পারবে না, যা ইচ্ছা তাই করে নিজেই ভগবান সেরে গেলেন। অনেক বড় ঘটনা, ছোট করে বলছি। তো ভগবান প্রহ্লাদ মানে প্রহ্লাদ ভগবানের ভক্ত প্রহ্লাদকে, যেহেতু উনি বিষ্ণুকে ভগবান বলছে, সেই জন্য
যেহেতু বলে বিষ্ণু আরাধনায় শ্রেষ্ঠ বলছেন, সেই জন্য নানাভাবে অত্যাচার করতে আরম্ভ করলেন। বললেন রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। বিশ্বাস করেন কিনা? মারে হরি তো রাখে কে, রাখে হরি তো মাধব। আস্তে আস্তে তো মারে হরি তো রাখে কে, আর ভগবান রক্ষা করছেন প্রহ্লাদকে। সমস্ত বুদ্ধি শেষ, হিরণ্যকশিপুর বুদ্ধি শেষ। পাহাড়ের মাথা থেকে সমুদ্রের মাঝে ফেললেন, সেখানে রক্ষা হয়ে গেল। বরাহদেবের মুক্তি ধারণ করে প্রহ্লাদকে রক্ষা করলেন। বোন হোলিকাকে বলে, হোলিকার একটা হোলিকা মানে হিরণ্যকশিপুর বোন নাম হোলিকা নাম ছিল। হোলিকাকে বলে তুই আমার ভাইপো, আমার তোর ভাইপোকে নিয়ে যা, মানে আমার ছেলেকে নিয়ে চলে যা, একে মেরে ফেলতে হবে, নাহলে আমার যশ হবে না। কেন মারতে হবে? এই আমাকে স্বীকার করছে না ভগবান, এই জন্যই মারতে হবে। যাই হোক, হোলিকা সিদ্ধি ছিল, অগ্নিদেবের সিদ্ধি ছিল, ওকে কেউ ওর শরীরে আগুন স্পর্শ করবে না। কিন্তু ভগবানের ভক্তকে কিছু অনিষ্ট করতে গেলে দেবী দেবতাও সহ্য করতে পারে না। তাদের সাপোর্ট তুলে নিলেন, তাদের যে ছিল তা তুলে নিলেন। হোলিকা প্রবেশ করলেন অগ্নিকুণ্ডের মধ্যে, হোলিকা নিজে চলে গেল, ভগবানের ভক্ত প্রহ্লাদ নিচে ছিলেন। বিষয়টা সাপের মাঝখানে, সাপের ঘরেতে প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হলো। সাপগুলো সব একদিকে জড়ো হয়ে গেল। সারা রাত প্রহ্লাদ থাকলেন, আর বিষ্ণু তপস্যা করে মানে চলে এলেন, কোনো সাপ দংশন করল না। গরম তেলের কড়া ছাড়লেন, তেল সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। এই সমস্ত নানা বিষ মিশিয়ে দিলেন। বিষ পেয়েও ভগবান শিবকে পাঠিয়ে দিলে বললেন যাও তুমি বিষটা পান করে নাও, এরপরে প্রহ্লাদ দুধ খাবে। প্রহ্লাদকে দুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে মা যে কয়াদিন দ্বারা পাঠাচ্ছে দুধ, তার নিয়ে যাওয়ার আগেই শিবজি মহারাজ তার বিষ পান করেন। দুধ খেয়ে কিছু কাজ হলো না প্রহ্লাদের। পাগলা হাতির পায়ের তলা ফেলে দিলেন, ফেলে দেওয়ার চেষ্টা করলেন যাতে প্রহ্লাদকে মেরে ফেলে, তাও কাজ হলো না। সব কাজ যখন ব্যর্থ হয়ে গেল, তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করতেন প্রহ্লাদ, আমাকে দেখে সকলে ভয় পায়, আর তুই আমাকে দেখে ভয় পাস না, এত সাহস তুই পাস? প্রহ্লাদ বললেন যে তুমি যেখান থেকে, তুমি যে স্থান থেকে শক্তি নিয়ে লোককে সমস্ত তোমার রাজ্যবাসীকে দাবিয়ে রেখেছ, আমি সেখান থেকে শক্তি পাই। এই অসুর শ্রেষ্ঠ, সেখান থেকে শক্তি পাই। তো সে কে? হরি কোথায় আছে? সর্বত্র। এই খাম্বা মানে পিলার, এই যে মানে স্তম্ভের মধ্যে আছে। হ্যাঁ আছে। স্তম্ভকে আঘাত করতে সঙ্গে সঙ্গে, দুপুরবেলা হয়েছে, কিন্তু আমরা বলি সন্ধ্যেবেলা, দুপুরবেলা সন্ধ্যেবেলা কিছুকে মেরেছে। দুপুরবেলা হলো, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলছে। ভগবান তো বিদ্রোহ করবেন। কিরাম ভগবান বেড়াল আর হিরণ্যকশিপু হচ্ছে ইঁদুর। ইঁদুর বেড়া যুদ্ধ হয় না, ইঁদুর বেড়ালে যুদ্ধ হয় না, খেলা চলছে। হিরণ্যকশিপু একদম চেষ্টা করছে কাতার নিয়ে মারবার, কিচ্ছু কাজ হচ্ছে না, সব কাজ ফেলিও। যে মুহূর্তে সন্ধ্যা হলো, দিনেও না রাতে না, সন্ধ্যা হলো, আর ঘরের ভেতরে না বাইরে না, একদম ঘপ করে ধরলেন, নিয়ে চলে গেলেন কোথায়? সে দরজার কাছে। আবার যেহেতু বলেছেন যে কোন স্বর্গমত্ত পাতালে কোথাও থাকে, কিন্তু মারতে পারবে না, রাখলেন কোথায়? তার উড়ুর মধ্যে রাখবো। তবে একা কেউ জিজ্ঞাসা করে, এই বলো
ব্রহ্মার কাছ থেকে কি বর নিয়েছিল বলো? আমি কেউ দিনে আর রাতে মারতে পারবে না। দেখো এখন কি যাচ্ছে, দিনও না রাতও না সন্ধ্যা। আর কি বর পেয়েছিল বলো? ঘরের ভেতরে বাইরে মারতে। দেখুন আমি তোমার দরজা করা নিয়ে এসছি, ঘরের ভেতরে না বাইরে না। আর কি বর পেয়েছিল বলো? স্বর্গমত্ত পাতাল, এর মধ্যে কাকু আমাকে রাখি মারতে পারবে না। দেখো আমি তোমাকে আমার কুকুর মধ্যে রেখেছি। আর কি বর পেয়েছিল বলো? মানে বিষ্ণু দ্বারা জাত কোন জীব আমাকে মারতে পারবে না, আমি স্বয়ং বিষ্ণু। এরকম নরসিংহ, নাভি থেকে চরণ পর্যন্ত নর মানে মানে মানুষ, আর নাভি থেকে মুখ পর্যন্ত হচ্ছে সিংহ, নরসিংহ। আশ্চর্য হয়ে গেলেন। আর কি বর পেয়েছেন বলো? বলছে কোনো অস্ত্রের দ্বারা মারতে পারবে না। ঠিক আছে, আমি তোমাকে তোমার বৃক্ষ বিদীর্ণ করতে চাচ্ছি এই নখ দিয়ে। নখটা তো অস্ত্র নয়। না করছি, ফিরে ফেললেন, ছুঁড়ে ফেললেন। তারপরে রড়ি মানে এত জোরে চিৎকার করছে, মানে ভগবানের ভক্তকে যদি কেউ অত্যাচার করে ভগবানের কিরকম রাগ হয় সেটা দেখাচ্ছে। তারপরে কি হলো, সমস্ত নারী ভুড়িকে গলায় জড়িয়ে নিয়ে এরকম দেখছে, চিবা চিবা দেখছে। এখানে আমাদের আচার্যগণ ব্যাখ্যা করছেন যে হিরণ মানে ভগবান নৃসিংহদেব বলছেন এই নারীর মধ্যে ছিলেন আমার ভক্ত প্রহ্লাদ ছিলেন, যদি আর একটা প্রহ্লাদ থেকে তাকে যেন দেখছি তাকে। নারীগুলো চেপাচ্ছে কেন, দেখছে কেন না, যদি আর একটা প্রহ্লাদ থেকে থাকে। যাই হোক, তারপরে নারী জড়িয়ে রড়ি মানে হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর গর্জন করছেন। কেউ যেতে পারছে না, ভয় পাচ্ছে, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তো সমস্ত দেবতা দেবদেবীও মানে আসতে পারছেন না ভয়ে, এত গর্জন করছেন। তখন তাকে পাঠালেন প্রহ্লাদ। সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেলেন, ভগবানের ভাব শান্ত হয়ে গেল। আর ভগবান বলতে লাগলেন, হে প্রহ্লাদ, আমি তো বর দিতে চাই, বলো কি বর চাই? আজকে দিনে যদি ভগবান এখানে দাঁড়িয়ে যদি বলতে থাকে কি বর চাও, বলো কি বর চান না চাইবেন বলুন? সবাই আমার যে মনের মধ্যে যা কিছু আছে, কেউ বলবে মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েটা করিয়ে দেয়, বর চায় না। তো প্রহ্লাদ বলেন, প্রভু আমি কিন্তু ব্যবসাদার নই, পাওয়ার আছে আপনাকে সেবা করি এটা নয়, আমরা ডাকি এটা নয়, আমরা সুখের জন্য করি। হে প্রহ্লাদ, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তুমি বলো তুমি কি বর চাই? তখন প্রহ্লাদ বললেন, বর দিতেই হয়, আমাকে এই বর। দেখুন এতদিন ধরে যাকে অত্যাচার করে এসছে তারই উদ্ধারের জন্য চাইলেন। যদি আমাকে বর দিতে হয় তো আমার পিতাজিকে উদ্ধার করে দাও। কি বললেন প্রহ্লাদ, যে মুহূর্তে তুমি যে বংশে জন্মলাভ করেছো তার 100 পুরুষ উদ্ধার হয়ে গেছে। সেজন্য আমাদের যে অবস্থা, যে সত্যি করে ভক্তি করি, আমরা সত্যি করে যে ভক্তি করি, সত্যি করে ভক্তি মানে ভগবানকে ভালোবাসার দ্বারা সেবা করে থাকে। এই ভালোবাসার দ্বারা সেবা যারা করে তাদের যদি তারা, এটা ভাগবত বলছে, যদি কনিষ্ঠ অধিকারী হয় 7 পুরুষ উদ্ধার হয়, যদি মধ্যম অধিকারী হয় 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, যদি উত্তম অধিকারী পদে থাকে তাই 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। এই জন্য আমাদের
হরিভজন মানে হরি সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। কিভাবে করতে হবে? লোক দেখানো নয়, করতে হবে হৃদয়ের অন্তঃকরণ থেকে হরি সেবা। এই অন্তঃকরণ থেকে সেবা কি? সেবা কি জিনিস না? আজকালকার দিনে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, বৈষ্ণব সেবন, কৃষ্ণ নাম ও সংকীর্তন, দুই করে পাবে কৃষ্ণের চরণ। কলিযুগ, এই কলিযুগে এই দুইটা করলেই আমাদের চরম জায়গা ভগবানের পাদ পদ্ম লাভ করা। যে পাদ পদ্ম হচ্ছে চির প্রেমানন্দময়, চির শান্তিময়, সেই পাদ পদ্মে আমাদের সকলের ঘর। এটা আমাদের সকলের ঘর ওখানে। আমরা যখন কীর্তন করি শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদমা, এই কথাটা আমরা সবাই জানি। আমাদের গুরুপাদ পদ্ম, যার থেকে মন্ত্র নিয়েছি, তার পাদ পদ্ম শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদমা, একমাত্র ভক্তির ঘর, তাই তো? কিন্তু এখানে নরোত্তম ঠাকুর এটাকে বোঝালেন না। বুঝলেন কি? শ্রী মানে রাধারানী, গুরু হচ্ছে কৃষ্ণ, রাধা কৃষ্ণের চরণই চরণ। কেন শ্রী রাধারানী? শ্রী শব্দ দিয়ে রাধারানীকে সম্বোধন করা হয়। আর প্রকৃত গুরু হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণ সকলকে রক্ষা করছেন, এই জন্য কৃষ্ণ জগৎগুরু। আর এটাকে বোঝানোর জন্য তিনি পরবর্তীকালে লিখলেন, চক্ষুদান দিলা দেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। তারপরে কি বললেন? প্রেম ভক্তি যা হতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। যদি এটা আমাদের গুরু হতো, গুরুদেব হতেন, তাহলে তার কথা কি বেদে আছে নাকি? বেদ সেই গুরু চরিত্র সম্বন্ধে লিখেছে কিছু? সে যে গুরু, প্রকৃত গুরু কৃষ্ণ। বেদে কৃষ্ণের গুণগান করা হয়েছে। এই জন্য আমাদের আচার্যগণ এরা বললেন না শ্রী গুরু চরণ পদ্ম মানে সে গুরুদেবের পাদ পদ্ম না। বললেন কি? রাধা কৃষ্ণের পাদ পদ্মই আমাদের প্রকৃত ভক্তি সদম মানে ঘর। কেবল ভক্তি সদম ঘর, ভক্তির ঘর, যে ঘরেতে ভগবান থাকেন, যে ঘরেতে ভগবান আছেন। রাধা কৃষ্ণের পাদ পদ্ম, রাধা কৃষ্ণের পাদ পদ্ম, সেখানে ভগবান তো আছি। ভগবান তো ভগবানের জন্য বলছেন, যেখানে ভগবানের সেখানে চির আনন্দ আছে, চির শান্তি আছে, চির প্রেম আছে, যেটা আমরা চাই। এটা বলছেন কলিযুগে কি করতে হবে? বলছেন প্রভু কয়ে বৈষ্ণব সেবন নাম সংকীর্তন দুই কর পাবে কৃষ্ণের চরণ। বৈষ্ণব সেবন যেমন আছে ধনু প্রভু, তারপর হচ্ছে সুব্রত প্রভু, আর জানি আর কিছু আছে এখানে যে অনুষ্ঠান। আমি যদিও হরি কথা জানি না, তথাপি আমাকে তাদের গৌরবের পাত্র বিচার করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা দেখেছেন, আপনারা এসেছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আমি একটু স্মরণ করার চেষ্টা করছি। হ্যাঁ, তো এইভাবে বৈষ্ণব সেবা, আপনারা সকলেই বৈষ্ণব। আপনারা সেবা করে কি আপনারা কি করবেন? ধনুবাবুকে ওই সব দেবেন না আশীর্বাদ দেবেন? বলুন, জোরে বলুন। আর দুজন একজন বলুন, সকালে বলুন, সকালে বলুন, সকালে বলুন। কি আশীর্বাদ দেবেন বলুন? বৈষ্ণব আশীর্বাদ কি? কৃষ্ণে মতিরস্তু
দেবেন তো নাকি? কৃষ্ণায় মতিরষ্ট, বৈষ্ণবের আশীর্বাদে শুদ্ধ নাম মুখে আসে, আর শুদ্ধ নামই ওই জায়গায় নিয়ে যায়। কোথায়? কৃষ্ণ পাদ পদ্ম। শুদ্ধ নামই কৃষ্ণ পাদ পদ্মে আমাদের সকলকে নিয়ে যায়, যেটা সকলের ঘর, আমাদের আনন্দময় ঘর, শান্তিময় ঘর, প্রেমময় ঘর, সেখানে আমার দুঃখ নেই, জ্বালা নেই, শুধু আসে আনন্দ, শান্তি, প্রেম, সেই ঘরে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ পালন, এটাই হচ্ছে আমার জীবনের চরম পরম প্রাপ্তি। হয়তো লটারি পেল, 100 কোটি টাকা লটারি পেয়ে গেল, কি ভাববেন? এটা খুব ভালো, তার ভাগ্যটা ভালো বলবেন তো? কি বলেন, ভাগ্যটা ভালো বলবেন না নাকি? যদি এই সমগ্র বিশ্বে 99.99% লোকেদের ধারণা ওটাই ভাগ্য ভালো, কিন্তু যদি ভক্তির বিচারে দেখা যায় দুর্ভাগ্য। কেন? অর্থই অনর্থের মূল। অর্থ থাকলে যদি ভগবানের ভক্তি আমাদের হৃদয়ে না থাকে, ওই অর্থ আমরা অন্য পথে ব্যয় করব, হোটেলে যাব, পার্টি দেব। আমার নিজে দেখা, আমার অনেক ভক্ত রয়েছে, 5 স্টার হোটেল আছে, অনেক ভক্ত আছে। বলছে মহারাজ, আমাকে বলছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, বর্তমানের মাতা পিতারা আসে, সকালে এসে ক্রেডিট কার্ড দিয়ে তাদের ছেলের জন্মদিন, ছেলেরা এসে মদ খাবে, একটা টেবিল ভাড়া করো, যে টেবিলের ভাড়া আপনার 80,000 টাকা, ছোট্ট টেবিল 80,000 টাকা ভাড়া, 5 স্টার হোটেলে, নাইট ক্লাবে মানে একটা টেবিল দিতে চান, আর ছোট্ট টেবিল যেখানে বসে সব মদ খাবে, 4-5 জন বসে মদ খাবে, ভাড়া কত? 80,000 টাকা ভাড়া। মদের দাম কত? বোঁদো, মানে ফ্রান্সের একটা শহরের নাম বোঁদো। বোঁদো মদের দাম জানেন? 1 লিটার মদের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, 80,000 টাকা 1 লিটার মদ। বোঁদো কোম্পানি ওরা এক রাত্রিতে বসে 8-10 লাখ টাকা খরচা করে চলে যায়। এটা মাতা পিতার মানে আশীর্বাদ বলবেন না অভিশাপ বলবেন? কোনটা কোনটা গো? আশীর্বাদ না অভিশাপ? গোপালের মামিমা বলো অভিশাপ। হ্যাঁ, এই জন্য ভালো করে বুঝতে হবে আমাদেরকে ভগবান কেন এই মানুষ দেহ দিয়ে জন্ম দিয়েছে। মানুষ দেহ দিয়ে জন্মবার একটাই মাত্র লক্ষ্য। দেখুন, মানুষকে যেমন মানুষ ছাড়া প্রত্যেকটা জীবকে কিন্তু ভগবান তার স্বভাব দিয়ে পাঠিয়েছে। গরু ঘাস খাবে, মাংস দিলে খাবে? হাতি ঘাস খাবে নাকি? গাছপালা খাবে। প্রত্যেকটা জীবের স্বভাব স্থির হয়ে আছে, মানুষের স্বভাব স্থির আছে। প্রত্যেকটা কন্টিনেন্টে, মানে প্রতিটা যদি মহাদেশে যান, প্রত্যেকটা মহাদেশে প্রতিটা মানুষের ফিজিওলজি, মানে শরীরের গঠনগত ব্যাপার সব এক। ফিজিওলজিক্যালি মানে শরীরের গঠন অনুযায়ী সব এক, স্বভাব এক নাকি? প্রতিটা কন্টিনেন্টে জানোয়ারদের স্বভাব এক, মানুষ স্বভাব এক নাকি? এক নয়। কেন? ভগবান মানুষকে কোন স্বভাব দিয়ে পাঠান। কেন পাঠাননি? মানুষকে স্বভাবটা ফ্লেক্সিবল করে, মানে যে যেরকম সঙ্গ করবে সেরকম স্বভাব পাবে। সঙ্গটা ভালো করে বেছে বেছে করতে হবে, যেরকম সঙ্গ করবেন সেরকম স্বভাব পাবে। ধর আপনারা বাঙালি, আপনারা এখানে ভক্তিদিত মাধব গোস্বামী মহারাজের, তার শিষ্য ভক্তিপ্রসাদ বিষ্ণু মহারাজের, তার শিষ্য ভক্তি হৃদয় মঙ্গল মহারাজের, তার শিষ্য ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের, সকলে সঙ্গ করে আপনারা তো হয়তো প্রথম থেকেই মাছ মাংস খান না, কিন্তু বাঙালি হয়ে মাছ খাবে না, হয় না? তো মাছটা না খেয়ে আপনার শরীরটা ভালো আছে না খারাপ আছে?
কেন রে? যাও শোনো, যারা মনে করে, যারা দেখো হাতি কালকে, হ্যাঁ ওই যে ওখানে ওই যে এরোপ্লেন আসছিলাম না দোহা থেকে, এখানে ওকে বলছিল, ওকে বলছিল আমাকে হোটেলে কাজ করতে হয়। কি কাজ করবো বাবা? বলছে আমি সব চিকেন ফ্রাই করি, তারপরে আমি সব নাম বললাম তো জানি না, মটন করি, মটন করতে কিনা যাই না করি। আমি ঠিক আছে বাবার দেখাচ্ছে পারবো, মানে কি বলো কি বলা, স্মার্টফোনের মধ্যে সব ছবি তুলে রেখেছে। তুমি তো আমাকে তুমি তুমি করতে, তুমি তো ভগবানের ভক্ত, তোমাকে তোমার দেখলে অসুবিধা আছে না? দেখাবো না, দেখাও না, কি কাজ করে দেখো না। গোটা গোটা মুরগিগুলোকে ভাজছে, দেখাচ্ছে তেলে ভাজছে। KFC কোম্পানিতে কাজ করে, রান্না করে KFC। যাই হোক, তো এই ধরনের সব দেখালো, বলছে আমি হ্যাঁ এসব কাজ করি, হ্যাঁ আর এসব মানে লোক খায়, আমার রান্না খেয়ে খুব ভালো ভালো শুনে যাচ্ছে, যা কিছু শুনে যাচ্ছে, আমি কিছু উত্তর দিচ্ছি না। তো এই ধরনের বিষয় ও ভাবছে এটা ভালো কাজ করছি। আমি যদি বলতে যাই এটা ভালো কাজ নয়, কাজ আবার খারাপ আছে, নানা কথা কথা হবে, কেন কথা যাবো কেন, আমার মালা শেষ করতে হবে। এরোপ্লেনে ভালো জায়গা আছে মালা খাওয়া। যাই হোক, শুনে গেলাম। তো যখন যে যেরকম সঙ্গ করছে, এখানে বেশিরভাগ মানুষ তো ভক্ত নয়, ভক্ত কি বেশিরভাগ মানুষ তো তারা তো সাধারণভাবে আছে। তাদের যদি বলা মাছ না খেতে, তো কি বলবে? ওরা সঙ্গ যে করেছে, মাছ না খেলে শরীর থাকবে না, লাগবে। আর আমি তো খাই না, আদৌ খাই না, তোমার শরীরটা খারাপ আছে না? বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে। পরশু দিন ভোর 3:30টার সময় নেমেছে ভারতবর্ষ। পরশু দিন কালকে নেমেছে, হ্যাঁ কালকে চলে এলাম আবার সাবল সিংহপুর, তারপরে ঝিকুড়া গেলাম, সাবল সিংহপুর গেলাম, এসব রেডিয়া ঘুরে আবার রাত্রে এখানে চলে গেলাম। আবার আজকে যেতে হতো, আজকে যাওয়ার কথা ছিল, দিল্লি যাওয়ার কথা ছিল একটুখানি, বলে আমার ভালো, আমার এখানে প্রোগ্রাম হচ্ছে, যাওয়ার ইচ্ছা নেই, তোমার যদি অন্য সময় প্রোগ্রামটা করতে পারো ভালো। তো বললো ঠিক আছে আমি থাকুন, তো পেপার পাঠিয়ে দেবো, আমি ওখানে সাইন করে দেবো। ঠিক আছে করে দেবো, দেখো। কিন্তু আমার শক্তি আছে যাওয়ার কোনো সময়। ঘটনা হচ্ছে যে আমাদের ধারণা মাছ না খেলে আমাদের শরীর থাকবে না, এই ধারণাটা ভুল। আমি তাকে বললাম দেখো একটা হাতি কি খায়, অত বড় শক্তি, বলো হাতি কি খায় গো? হ্যাঁ মাছ খায় নাকি, মাংস খায় নাকি, ডিম খায় নাকি, গেঁড়ি খায় নাকি, ক্যাকড়া খায় নাকি? খায় না, শক্তি পেলেও হচ্ছে যে ভগবান শক্তি রেখেছেন বিভিন্ন সবজির মধ্যে রেখেছেন। হাতি তার প্রমাণ। তো যাই হোক, তো মানুষের যেরাম সঙ্গ, সেরাম খাদ্যাভ্যাস, সেরাম সংস্কার। আপনারা কেউ বিয়ে, আপনারা অনেকে তো বিয়ে করেছেন তো, হ্যাঁ কখন বিয়ে করতে গেছেন? সূর্য অস্তের পরে তো বিয়ে হয় নাকি? সূর্য থাকলে বিয়ে হয় নাকি? হয় না? চলে যান তামিলনাড়ু চললেন, তামিলনাড়ু গিয়ে দেখুন সূর্য সকালে উঠবে, তারপরে বিয়ে হবে, তার আগে বিয়ে হবে। একই মানুষ, বিচার আলাদা। আমরা যদি কোনো জায়গায় যাই, যদি 100টা কলা দেয় নেবেন? কলা দেবেন? কলা দেবেন না, কলা দেখালে নাকি অযাত্রা হয়ে যাবে। আর ওখানে যখন যাবেন একখানি কলা দিবেন, দক্ষিণ ভারত। সংস্কার একই মানুষ, বিচার আলাদা।
আপনি এখানে বাঙালির খাদ্য যেরকম ভাত ডাল খাবেন, ঠিক এমনি ওই লোকগুলো যেখানে আসে বলে এখানে খাবার ভাত সহ্য হচ্ছে না, ওরা মানুষ কিন্তু বলছি কি খাবেন, ইমলি রাইস, লেমন রাইস, তারপরে হচ্ছে ইডলি ধোসা খাবে। মানুষ কিন্তু একই, খাদ্যাভ্যাস আলাদা আলাদা। আবার একটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আজ থেকে 15 বছর আগে জোহানেসবার্গে ক্রিমিনাল, হাইকোর্টের ক্রিমিনাল জাজ, সে ভক্ত হয়েছে। সে বলল, মহারাজ, মানে ইংরেজিতে বলেছে, মহারাজ আপনি আমার সঙ্গে যাবেন, একটা শহরে যাচ্ছি, সুয়েটা বলে শহরে যাচ্ছি, ঠিক জোহানেসবার্গ শহরের পাশে, সব আফ্রিকানরা থাকে, সেখানে যাবেন। জোহানেসবার্গ হচ্ছে সাউথ আফ্রিকা, তার পাশেই তার সাউথ আফ্রিকার সুয়েটা বলে একটা শহরে, ওখানে মানে রুটি দেবে, মানে পাউরুটি দেবে, ছানা রসা দেবে, লোকে খাওয়াবে। যাবো, চলো। যখন ওখানে বর্ষা হয়েছে, বর্ষা বাদল পোকা, জানো তো বাদল পোকা, উই পোকার পাখা হলে বাদল পোকা বলে না, পাখা উঠছে, দেখলাম লোকগুলো এরকম খেয়ে নিচ্ছে, খেতে পারবেন? আপনি মানুষ, তারাও মানুষ, খেতে পারবে কেউ? নিজে চোখে দেখে। চাইনিজ লোকেরা আরশোলা ভাজা খায়, খাবেন? হ্যাঁ, ব্যাং ভাজা খায়, খাবেন? আরশোলা, ব্যাং, মাকড়সা সব খায়, খাবেন? সাপও খায়, খাবেন? মানুষ তো এই জন্য বলছি, দেখবেন প্রমাণ হয়ে গেছে, ভগবান মানুষকে স্বভাব দিয়ে পাঠান, যে যেরাম সঙ্গ করেছেন তার সেরাম স্বভাব হয়েছে। এই জন্য কৃষ্ণ ভক্তি পালন করার জন্য সঙ্গের কথা বলা হয়েছে। কি সঙ্গ? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নয়। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই সাধু সঙ্গে কৃষ্ণ নাম করানোর জন্যই আমাদের ভক্তি প্রসাদ বিষ্ণু মহারাজ এই মন্দির নেড়াপ্রভু সহায়তা করেছেন। নাকি নেড়াপ্রভু তো নেই, চলে গেছেন, তার মন্দিরটা রয়ে গেছে, এখন সবাই নেড়াপ্রভু বলবেন না কেন? এমন একটা কাজ করে গেছে, নেড়াপ্রভু কখনো ভুলবেন, কেউ নেড়াপ্রভুকে ভুলতে পারবে না। মন্দির যতদিন থাকবে নেড়াপ্রভু ততদিন থাকবে। শরীর ছেড়ে দিলে উনি আছেন, কেন? ওনার সহায়তায় যে ভক্তির গৃহটা তৈরি হয়েছে এখানে আনন্দপুর মার্কেটে, মানে আনন্দপুর বাজারে, এটা যতদিন থাকবে নেড়াপ্রভু ততদিন জীবিত থাকবে। আর করে গেছেন কি জন্যে? ভক্তি ধরা পালনের জন্য করে গেছেন। এখানে ভক্তি করবেন, ভক্তি মানে শুধু ভক্তি মানে 5টা জিনিস এখানে আমাদের চৈতন্য চরিতামৃতে বলবেন। এখানে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেমা জন্মায় এই 5-এর অল্প স্বল্প। মন্দির কি জন্য? কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। কেন লাভ করব? কৃষ্ণ প্রেমের দ্বারাই ভগবানের সেবা পাব। আর কৃষ্ণ প্রেম অতি সহজে লাভ হবে কিন্তু অপরাধ শূন্য হয়ে হরিনাম করি। অপরাধ শূন্য কখন হয়ে যাবে? বলছে বৈষ্ণব সেবা করে বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, আর বৈষ্ণবের কৃপাতেই আমাদের মুখে শুদ্ধ নাম হয়, আর শুদ্ধ নামের বলেই আমরা পাই কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম মানে আমরা ইংলিশ যেটা বলি সেটা হচ্ছে পিওর লাভ ফর কৃষ্ণ, মানে একদম শুদ্ধ ভালোবাসা ভগবানের বলে কৃষ্ণ প্রেম, প্রেম বলে। আমরা প্রেম কাকে বলি? একটা ছেলে মেয়ের সঙ্গে ভালো, মানে একটা
দেখাশোনা হলো, একে অপরকে ভালো লাগলো, সেটাকে বলি প্রেম, বলি কিনা? প্রেম হলে না, প্রেম হচ্ছে নির্মল ভাষ, কখনো টক হবে না প্রেম। কিন্তু যখনই দেখবেন একটু দু একদিন বেশি হয়ে গেল স্বামী পতিপত্নী, তখন কি আর টক হয় কিনা? হ্যাঁ, কি বলছে? দেখুন, ঘটনা হচ্ছে আমাদের মহিলাদেরকে বলা হচ্ছে, বঙ্কিমচন্দ্র বললেন, বঙ্কিমচন্দ্র আমাদের বললেন, বঙ্কিমচন্দ্র বললেন কি, মেয়েদের জীবনটা একটা নারিকেলের ন্যায়। দেখা আছে না? কেন বললেন? নারিকেল যখন কাঁচ মানে কচি থাকে তখন মিষ্টি হয়, জলটা তো মিষ্টি হয় কিনা? আর যদি যত বেশি হবে জলটা কি হয়, ঝাঁঝ হয় কিনা? হ্যাঁ, নারকেল কোনো ফেলা যায় না, শাঁসটাও খাওয়া যায়, মালাটাও উনুনে দেওয়া যায়, ছোটাটা উনুনে দেওয়া যায়, হ্যাঁ, সবটাই কাজে লাগে, কিন্তু কাজে লাগানোর মতো কাজ। তাই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে জিনিস, ভগবান আমাদেরকে মানুষ দিয়ে শরীর পাঠিয়েছেন, স্বভাব দেননি কেন না? আমাদেরকে বিশাল, আমাদের দুটো জিনিস দিয়েছেন, একটা হচ্ছে স্বতন্ত্রতা, একটা উত্তম বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি, সর্বোত্তম বুদ্ধি। আর বুদ্ধিটা যদি দুরুপয়োগ করা যায় তাহলে হয় মায়াদেবীর আকর্ষণ, আর সুপ্রয়োগ করা যায় মানে যেটা ভগবানের বুদ্ধিতে, ভগবানের সেবা করলে পাওয়া যায় ভগবানের ভক্তি, আর সেই ভক্তি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়, আর ভগবানই হচ্ছেন আমাদের আনন্দের মূর্তি স্বরূপ, সেখানে কিন্তু আনন্দ পাওয়া যায়। এই জীবনে আমরা যেখানে এসেছি, মর্তলোকে এসেছি, ভগবানকে বাদ দিয়ে আমাদের জীবন ধারণটা করতে চাই, তাহলে মায়াদেবী দুঃখ সুখের আশা দেখাবে সবসময়। যেমন হচ্ছে মরুভূমিতে মরীচিকা দেখে যেমন প্রতীক ছোটে, জলের জন্য ছোটে, জল আর পাওয়া যায় না, ঠিক তেমনি করে আমাদের মায়াদেবী আশা দেখিয়ে দেখিয়ে ছুটিয়ে নিয়ে বেড়ায়। এই ভালো করে লেখাপড়া কর রে, সুখ পাবি রে, আবার ভালো করে লেখাপড়া করে চাকরি করলে সুখ হবে রে, বলে কিনা? তারপরে বিবাহ করলে সুখ হবে রে, নাকি? কি বলছে? সুখ হয়েছে নাকি? সুখ নেই না? কে বললো সুখ তো আছে? বললাম এত লোক সবাই সবাই কিন্তু দোকানে অসুখ আছে, ঠিক আছে, সুখ হবে রে। সুখ হলো, তোমার সুখ হচ্ছে না, তো ঠিক আছে, তাহলে একটা সন্তানাদি নিয়ে রে, সুখ হবে রে। আমাদের ভক্তি বলে তীর্থ গোস্বামী বলতেন, আমরা এখানে সমস্যা নিয়ে এসেছি। কি সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি, এটাই সমস্যা। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, এটা বললেন। তা আমরা একটা সমস্যা, যাকে বিয়ে আমি একটা সমস্যা, আমি যাকে বিয়ে করলাম তাকে একটা সমস্যা, দুজন থাকার সঙ্গে সঙ্গে যে একটা আরো দু চারজন এলো তারা সমস্যা, তাহলে দুটো থেকে তিনটে থেকে চারটে সমস্যা একসঙ্গে হলে সমস্যা বাড়ে না কমে? প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়, তাই তো নাকি? প্লাস হবে। মাইনাসটা কি? জগতের সবকিছু আকর্ষণ মাইনাস করতে হয়, সেই মাইনাসটা করো না। আগুন আর জল একসঙ্গে রাখলে কি আর কোনটা থাকবে? একটা থাকবে। যদি আগুনের তেজ বেশি থাকে তাহলে জল শুকিয়ে যাবে, আর যদি জলের তেজ বেশি থাকে আগুন নিভে যাবে। আমাদের যদি ভক্তিকে আগুন বলা যায়, ভক্তির আগুনটা বাড়াতে হবে। মায়াকে জল বললে মায়াদেবী নিস্তেজ হয়ে যাবে, ঠিক না? তো ভক্তির আগুন জ্বালাতে গেলে কি করতে হবে না? ভক্তির আগুন জ্বালাতে গেলে আমাদের চাই কি না? সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই।
সংসার মানে সং মানে কি? সাজা। সাজটাকে সার করেছি। কি সেজেছি আমি? মা সেজেছি, সায়নীর মা সেজেছি আমি। সারা যেমন মা থাকবে না, মা সেজেছি, দাদু সেজেছি, দিদিমা সেজেছি, ঠাকুমা সেজেছি, কত রকম সাজা আছে। কিন্তু সম্বন্ধ, শরীর শেষ, সম্বন্ধ শেষ। সং, এটাকে সং, এটা সেজেছি, সেজে আমি সাজটাকে সার করে ফেলেছি। আর যদি সংটা সেজেছি, কি জন্য সেজেছি? ভগবানকে সেবা করবো সেজেছি। তাহলে হয়ে গেল কিন্তু যথার্থ সংসার। যখন আমরা মায়া দেবীর, আমি অমুকের মা গো, মা তো থাকবে না, কখনো থাকবে? বাবা গো, থাকবে না? বাবা থাকবে না। শরীর চলে গেলে কেউ থাকবে না বাবা। এই জন্য প্রকৃত সার করতে, প্রকৃত সার মানে এই সাজা সেজেছি আমি, মা সেজেছি কি জন্যে? না আমার সন্তানাদিকে ভক্তি দিয়ে বড় করবো, মা হয় আসল। বাবা কি জন্যে? ওই একই জিনিস। বলছেন সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তি দাতা। আমরা এখন তো সময় হয়ে গেছে, বেশি সময় নেব না, এখনই শেষ করবো। আমরা মানুষ দেহ পেয়েছি, উত্তম বুদ্ধি পেয়েছি, বুদ্ধিটা দিয়ে আমাদের বিচার করতে হবে। যত পিছনের দিনগুলো ফেলে এসেছি বুদ্ধির দুরুপয়োগ করে, এটা সুপ্রয়োগ করার চেষ্টা কর। বুদ্ধির সুপ্রয়োগ মানে ভগবানের ভক্তি করে ভগবানকে সুখ দিয়ে এই জীবনটাকে সুখী তৈরি করুন। কেন ভগবানের কাছে গেলেই আসল সুখ পাওয়া যাবে। যাই হোক, আমাদের আমার তন্ময় প্রভু অলরেডি একটা বান্ডিল খুলছে। এখানে একটা পোস্টার মানে হচ্ছে মানে একটা ভালো ছবি তৈরি করা হয়েছে। দেখবেন যতগুলো পঞ্চতত্ত্বের মূর্তির মানে যতগুলো পঞ্চতত্ত্ব রয়েছে আজকালকার দিনে প্রতি ঘরে ঘরে, সেখানে অদ্বৈতকে কি করা হয়েছে? দাড়ি করা হয়েছে কিনা? অদ্বৈতাচার্য দাড়ি আছে কিনা? বুড়ো হয়েছে কিনা? বুড়ো দাড়িওয়ালা অদ্বৈত আছে। কিন্তু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যতগুলো অদ্বৈত মানে পঞ্চতত্ত্ব স্থাপন করে গেছেন, শিবাসঙ্গনে বলুন, যোগপীঠে বলুন, সেখানে কোনো দাড়ি নেই, আর বুড়ো নয়, সব একই যুবক। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে অদ্বৈতদের দাড়ি থাকা, সেই অবস্থা পূজা করা ভালো না যেটা আমাদের প্রভুপাদ যেটা করে সেটা ভালো? কোনটা? হ্যাঁ, ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে পন্থায় আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন যে বিষ্ণু তত্ত্বে কখনো দাড়ি গোপ থাকবে না, চুল থাকতে পারে। মহাপ্রভু বিষ্ণু দত্ত চুল আছে, দাড়ি গোপ আছে। রামচন্দ্র বিষ্ণু দত্ত চুল আছে, দাড়ি গোপ আছে। কৃষ্ণ চুল আছে, দাড়ি গোপ আছে। বুড়ো হয়েছে, এরা কারা? বুড়ো থাকবে। অথচ কেন বুড়ো হবে কেন? যখন প্রণাম করছি, কি মন্ত্র প্রণাম করছি? মহাবিষ্ণুর জগৎ কর্তা ময়োহাজ সূর্য তদম তস্যাবতারম এবয়মদ্বৈত আচার্য ঈশ্বরম অদ্বৈতং হরিনাদ্বৈতং আচার্য ভক্তি সংসনান ভক্তাবতারম ঈশনং তমদ্বৈত আচার্য আশ্রয়। মহাবিষ্ণু বললেন। তো মহাবিষ্ণুর দাড়ি থাকা উচিত না উচিত না? বলো না বাবা, উচিত নয়। তাহলে এখানে কি আছে? উচিত আছে। এখানে অদ্বৈতাচার্য ডান দিকে আছে, দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করি যে প্রভুপাদের
পদাঙ্ক অনুসরণে ছবি করার জন্য। কেন বহু জাল দেখছি ছবিটা কিছু কেউ করবে, কিন্তু আমাদের গোপীনাথ গৌরী মানে পাবলিকেশন বিভাগ মানে হচ্ছে প্রকাশনা বিভাগ, তারা এই মূর্তি করেছেন। পঞ্চদত্ত নতুন মূর্তি, বড় বড় মূর্তি হয়েছে, বড় 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 ছবি আছে, কিন্তু আমরা একটা ছবির মধ্যে 35 জন মহাপুরুষের এখানে দেওয়া আছে। দেখুন ওপরে আছে পঞ্চদত্ত, তার নিচে আছেন সর্বস্বামী, তার নিচে আছেন গুরুবর্গ, আমাদের সব প্রভুপাদের শিষ্য, সব শিষ্যগুলো আছেন। তো 50 টাকা দাম করেছে। আবার একটা ছোট গীতাও করেছে, যে গীতা আমরা অনেকে বলে বুঝতে পারছি না কি সব লিখেছে না লিখেছে।